আজকে যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে র্যাঙ্কিং প্লেস অ্যান্ড পজিশন। হ্যাঁ ভাই, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। র্যাঙ্কিং প্লেস অ্যান্ড পজিশন এটা আপনাদের মোটামুটি বিসিএস একটু ইজি টাইপ আসে, ব্যাংকে একটু কঠিন টাইপ আসে। তো আমরা শুরু করি, ঠিক আছে? এটার কোনো বেসিক কোনো আইডিয়া লাগে না, নর্মাল আমাদের যে কমন চিন্তা ভাবনা সেই কমন চিন্তা ভাবনা থেকে এটা সলভ করা যায়। এক নম্বর প্রশ্নটা যেটা, এটা হচ্ছে 36তম বিসিএস এ আসছে। আপনারা দেখে মনে করতে পারেন বিসিএস এর প্রশ্ন তো বাংলায় হয়, এটা কেন? বিসিএস এর তো ইংলিশেও প্রশ্ন হয়, বুঝছেন? যারা ইংলিশ সিলেকশন করে তাদের জন্য এই প্রশ্নটা আসছিল আর কি। বলা হয়েছে হুইচ লেটার কামস 10 letters লেফট টু দ্য 18th letter ইন অর্ডার অফ ইংলিশ অ্যালফাবেট। বলা হয়েছে 18তম লেটার, মানে ইংলিশ অ্যালফাবেটের 18তম লেটারের বামে 10 নম্বর লেটারটা কি হবে? হুইচ লেটার কামস 10 letters লেফট টু দ্য 18th letter। 18তম লেটারের বামে 10তম লেটারটা কি হবে? 18তম লেটারের বামে 10তম লেটার মানে আহ 18তম লেটার কি বলেন? 18তম লেটার এর বামে 10তম লেটার অ্যাকচুয়ালি কত নাম্বার লেটার? 18 থেকে 10 বিয়োগ দিয়ে দিই। আট 8তম যে লেটারটা আছে, সে 8তম লেটারটা কি? সেটাই হচ্ছে আমাদের প্রশ্ন জানতে চাইছে, সেটা হচ্ছে এইচ। এটাই আমার কাছে অ্যান্সার। বুঝতে পারছেন? 18তম লেটার আসবেন, যদি কেউ না বুঝেন এভাবে 18তম লেটারটা এভাবে আসবেন, 1 2 3 4 5 6 এভাবে আসবেন, তার বামে 10। তাহলে দেখেন 18 এভাবে যদি যান, এরপর বামে যদি 10 আসেন, মানে কি 18টা থেকে 10টা বিয়োগ করে দিয়েছেন, অ্যাকচুয়ালি অষ্টম বর্ণ, সেটা হচ্ছে এইচ। ওকে, পরে ম্যাথে যাই আমরা। বলছে হুইচ অফ দ্য লেটার্স কামস ফার্স্ট ইন দ্য ডিকশনারি। ডিকশনারিতে কোন শব্দটা সবার প্রথমে আসে? উত্তর দেন দেখি। হুইচ অফ দ্য লেটার্স কামস ফার্স্ট ইন দ্য ডিকশনারি? উত্তর দেওয়ার ট্রাই করেন আপনারা। ডি, কোম্পানি। এ কেন বললেন আপু? এ কেন বললেন মারিয়া আপু? কম্পিউটার। দেখেন সবগুলোর মধ্যে কম্প এইটুকু কমন, এটার মধ্যে কম্প কম্প সবগুলোতেই কমন, এরপরে এ আগে কোম্পানি, বুঝা যাচ্ছে? তাহলে এইটাতে অ্যান্সার আসবে। সরি, ডি। থ্যাংক ইউ। ওকে, এটা বলেন হুইচ উড বি দ্য থার্ড ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার, মানে এদের মধ্যে তৃতীয় অবস্থানে কি আছে? বাংলাদেশ ব্যাংক কি আছে? এদের মধ্যে তৃতীয় অবস্থানে কি আছে? হুইচ উড বি থার্ড ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার। আচ্ছা দেখেন, খেয়াল করেন, এম এ এতটুকু সবার মধ্যেই কমন, এম এ এতটুকু সবার মধ্যেই কমন। এ বি সি ডি এম এন এটা আগে আসে, এম এ এন এটা আগে আসে, তার মানে এটা 1 নাম্বার বর্ণ। ওকে, তারপরে আসি এই ইউর মধ্যে যেগুলো আছে, ইউর মধ্যে যেগুলো আছে, এম এ ইউ এম এ ইউ এম এ ইউ, ইউর মধ্যে আহ পি কিউ এম এন, পি কিউ আর এস টি ইউ ভি, এম এন ও পি কিউ আর এস টি, তাহলে এটা হচ্ছে 2 নাম্বার বর্ণ, এটা হচ্ছে 2 নাম্বার বর্ণ, এইটা হচ্ছে 3 নাম্বার বর্ণ। এম এ ইউ এস, পি কিউ আর এস, এসটা 3 নাম্বার আসে, তারপর টি ইউ ভি, এটা 4 নাম্বার বর্ণ। তাহলে প্রশ্ন জানতে চাইছে হুইচ উড বি দ্য থার্ড ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার, তাহলে থার্ড হচ্ছে এইটা, এম এ ইউ এস ও এল ইউ এম। ক্লিয়ার? ওকে, নেক্সট। বলা হচ্ছে সালেহা ইজ অ্যাট 11th পজিশন ফ্রম আইদার অফ দ্য এন্ডস অফ এ ক্লাস। সালেহা ইজ অ্যাট 11th পজিশন ফ্রম আইদার অফ দ্য এন্ডস অফ এ ক্লাস, মানে আপনি যেই প্রান্ত থেকে, আইদার অফ দ্য এন্ডস ইন এ ক্লাস এর মানে হচ্ছে আপনি যে প্রান্ত থেকেই গণনা করেন না কেন, সালেহা হচ্ছে 11th পজিশনে আছে। কথাটা বুঝতে পারছেন কি বলছি? প্রশ্নটা বলছে ফ্রম আইদার অফ দ্য এন্ডস অফ এ ক্লাস, সালেহা যেই পজিশনে আপনি গণনা করেন না কেন সে 11তম পজিশনে আছে। হাউ মেনি গার্লস আর দেয়ার ইন দ্য ক্লাস? তাহলে এই যে আমরা যদি চিন্তা করি সালেহা, সে হচ্ছে 11তম পজিশনে আছে, তার মানে সামনে তার সামনে আছে 10 জন, পিছিয়ে আছে 10 জন। এখন জানতে চাইছে হাউ মেনি গার্লস আর ইন দেয়ার ইন দ্য ক্লাস, তাহলে টোটাল গার্লস এইটা কি হবে? 10 জন যোগ সালেহা একজন, আবার 10 জন, 10 আর 1 11, 11 আর 10 যোগ করলে 21 জন। আচ্ছা, এটা তো আমরা এইভাবে মানে ছবি এঁকে করলাম, কিন্তু মেইনলি সিস্টেমটা কিভাবে করব? সিস্টেমটা কিভাবে হবে আমাদের, মানে আমরা যদি তাড়াতাড়ি করতে চাই, মেথড টুতে আমরা বলতে পারি এইভাবে, সালেহা কততম পজিশনে আছে? 11 পজিশনে আছে। শুরুর দিক থেকে 11,
শেষের দিক থেকে 11, 11 × 2, 11 × 2 = 22। সেখানে সালেহাকে দুইবার কাউন্ট করা হয়েছে, একটা বিয়োগ করে দিব, 21। একটু এটা শিখেন, কারণ আমাদের পরবর্তী অঙ্কগুলো এটাতে কাজে লাগবে। কি বলছি? বলছে আইদার অফ দ্য এন্ডস অফ এ ক্লাস, দুই প্রান্ত থেকেই সালেহা হচ্ছে 11তম পজিশনে আছে। তাহলে কি করছি? দুই প্রান্ত থেকেই, এই পাশ থেকে আসলো 11, এই পাশ থেকে আসলো 11, এই 11 × 2 দুইটা করে দিচ্ছি, এবং সালেহাকে যদি দুইবার কাউন্ট করা হয়েছে এই জন্য একটা মাইনাস করে দিচ্ছি। 11 × 2 = 22, 22 থেকে 1 বিয়োগ করলে 21। বা আপনি চিন্তা করলে এভাবেও চিন্তা করতে পারেন, শুরুর দিক থেকে 11, শেষের দিক থেকে 11, 11 11 22, সালেহাকে দুইবার একবার মানে বেশি কাউন্ট করে ফেলছি, একটা মাইনাস করে দিই, তাহলে 21। আপনি যেভাবে চিন্তা করেন হবে, কিন্তু এইটা আমরা বেশি মানে ইউজ করব, এই যে মেথড, এই টুটা বেশি ইউজ করব। বুঝতে পারছেন? সামনের দিনে এইগুলো কাজে লাগবে। ওকে, 5 নাম্বার বিহেভিয়ার এর প্রশ্ন একটা দেখেন কি বলছে। স্টুডেন্ট অফ এ ক্লাস স্ট্যান্ড ইন এ কিউ, সরি, ইফ রতন ইজ 19th ইন অর্ডার, রতন হচ্ছে 19তম অর্ডার, ইন বোথ এন্ডস, ইন ফ্রম বোথ এন্ডস, রতন হচ্ছে 19তম অর্ডারে আছে, বোথ এন্ডস, দুই প্রান্ত থেকে, যেদিক থেকে চিন্তা করতেন না কেন রতন 19তম পজিশনে আছে। তাহলে হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন দ্য কিউ? তাহলে সেটা হচ্ছে 19 × 2, 19 × 2 = 38। যেহেতু রতনকে দুইবার কাউন্ট করে ফেলছি, একটা মাইনাস করে দিব, 38 থেকে 1 বিয়োগ করলে 37 অ্যান্সার। ঠিক আছে? ওকে, একটু তাড়াতাড়ি যাইতেছি না, একটু আমাদের আজকে শেষ করলেই তাড়াতাড়ি ভালো। ওকে, 43তম বিসিএস রিটেন আসছিল এটা। ফাহিম একটি ক্লাসে সামনে থেকে নবম, একটি ক্লাসে সামনে থেকে নবম, পিছন থেকে 36তম হলে শ্রেণীটিতে শিক্ষার্থীর সংখ্যা কত? সামনে থেকে নবম, এভাবে গেলে নবম, পিছন থেকে আসলে 36তম, তাহলে শ্রেণীটিতে শিক্ষার্থীর সংখ্যা কত? কি বলছিলাম? সামনে থেকে নবম, পিছন থেকে 36, দুইটা যোগ করব, যেহেতু ফাইমকে দুইবার কাউন্ট করে ফেলছি, 1 বিয়োগ করে দিব। 36 আর 9 যোগ করলে 45, 45 থেকে 1 বিয়োগ করলে 44, অ্যান্সার 44। বুঝতে পারছেন? এই সিস্টেমটা বুঝতে পারছেন? যেটা সামনে থেকে ওটা যোগ কর, যোগ পিছনেরটা, এরপরে যেটা কমন সেটাকে বিয়োগ করে দিব। ওকে, অ্যান্সার বলেন। স্যাম র্যাঙ্কড 9th ফ্রম দ্য টপ and 38th from the bottom in a class. How many students are in the class? সুমাইয়া আপু 46। ওকে, হ্যাঁ, 9th প্রথম দিক থেকে 9th, শেষের দিক থেকে 38 যোগ করে দিলাম। যেহেতু স্যামকে দুইবার কাউন্ট করে ফেলছি, একবার মাইনাস করে দিব, 38 যোগ না 47, 47 থেকে 1 বিয়োগ করলে 46 অ্যান্সার। দেখছেন কেন মেথডটা শিখতে বলছি? এটা আপনাদের অনেক কাজে দিবে। আপনারা যদি ওইভাবে আসতেন, ওইটা দিয়ে ওই কিছু কিছু অনেক তাড়াতাড়ি করা যায়, কিন্তু এই মেথডটা দিয়ে আপনি সবকিছু করতে পারবেন খুব সহজ। ওকে, আইবিএমবি তে একটু প্রশ্নটা আসছে, এটা একটু আবার অ্যাডভান্স লেভেলের ম্যাথ, আমরা একটু বুঝি আগে। বলছে 6 স্টুডেন্টস ডিড নট পার্টিসিপেট, তারা অংশগ্রহণ করে নাই, অ্যান্ড 10 স্টুডেন্টস ফেইলড ইন অ্যান এক্সাম, 10 জন ফেল করছে। 6 জন পার্টিসিপেট করে নাই আর 10 জন হচ্ছে ফেল করছে। অ্যামং দ্য স্টুডেন্টস হু পাসড, যারা পাস করছে তাদের মধ্যে, ইন দ্য এক্সাম যারা আবির স্টুড 15 ফ্রম দ্য টপ, আবিরের অবস্থান হচ্ছে টপের দিক থেকে 15, এবং 30 ফ্রম দ্য বটম, বটমের দিক থেকে 30তম ইন দ্য মেরিট লিস্ট। তাহলে পাস করছে কয়জন, এটাকে বের করি। পাস করছে কয়জন? দেখেন, আবির হচ্ছে স্টুড 15 ফ্রম দ্য টপ এবং 30 ফ্রম দ্য বটম, তাহলে 15 ফ্রম দ্য টপ, 30 ফ্রম দ্য বটম, এই দুটা যোগ করবো, আবিরকে দুইবার কাউন্ট করে ফেলছে, একবার বিয়োগ করে দিব, তাহলে 30 × 15 = 45, 45 থেকে বিয়োগ করলে 44 জন। এখন বলছে কি কতজন স্টুডেন্ট আছে ক্লাসে, কতজন স্টুডেন্ট আছে ক্লাসে? 44 জন পাস করছে, 6 জন পার্টিসিপেট করে নাই, 10 জন ফেল করছে, 10 জন ফেল করছে, তাহলে টোটাল স্টুডেন্ট, টোটাল 44 যোগ 6 যোগ 10, 60 জন। বুঝতে পারছেন? এটা 60 ইনটেকের প্রশ্ন। এখন সম্ভবত 67 কি 68 ইনটেক নাকি 69 ইনটেক চলে এরকম। ওকে, বলেন অ্যান্সার কি হবে? দেখেন কি বলছে, মানিক ইজ 14th ফ্রম দ্য রাইট এন্ড, মানিকের অবস্থান 14th ফ্রম দ্য রাইট এন্ড, এই পাশ থেকে 14তম, মানিকের অবস্থান 14th ফ্রম দ্য রাইট এন্ড, এদিক থেকে সে 14তম, ডান দিক থেকে সে 14তম, ইন এ রো অফ 40 বয়েজ, যেই সারিটা আছে, টোটাল সারিটা হচ্ছে 40 জন বয়েজের, 40 জন বয়েজের স্টুডেন্ট।
একটু ভালো করে বুঝেন। হ্যাঁ দেখেন, 40 জন স্টুডেন্ট বয়েজ, সেখানে মানিকের অবস্থান 14তম। তাহলে তার লেফটে আর কজন আছে? তাহলে তার লেফটে কজন আছে? 40 জন টোটাল। এখানে মানিক 14তম আছে, তাহলে এই লেফটে, মানে এই লেফটে কতজন আছে? 40 - 14 = 26 জন আছে। 26, 26 জন। মানে এইখান থেকে কাউন্ট করলে মানিকের অবস্থান হচ্ছে 26। মানিকের অবস্থান হচ্ছে 26। বুঝতে পারছেন? হ্যাঁ, 26। আবারও বলি, মানিকের অবস্থান হচ্ছে 14তম এদিক থেকে। টোটাল স্টুডেন্ট 40 জন। তাহলে এই পাশে কজন? 40 - 14, 26। এই যে 26তম। না, উম্মে হাবিবাপু খেয়াল করেন, এই জায়গাটা এতক্ষণ ধরে বলে আসতেছি। ওই যোগ করেন, আপনি যোগ করেন, দেখেন এদিক থেকে লেফটে 26 জন, লেফটে 26 জন, রাইটে 14 জন। 26 আর 14 কত? 40। এন্ড ইন এ রো, হোয়াট ইজ দ্য, ও, তার পজিশন কত? হোয়াট ইজ হিজ পজিশন? না না না, খেয়াল করেন, হোয়াট ইজ হিজ পজিশন ফ্রম দ্য লেফট হ্যান্ড? তার পজিশন কত লেফট হ্যান্ডে? এটা 26 জনই তো। বুঝতে পারছেন? 26 জন থাকলে 27। না না ভাই, আপনি আপনি মিলান, দেখেন আপনি, আপনারা আমি দেখাই। আরে এটা সরে না কেন? এভাবে করি। 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7 8 9 10। ধরেন, একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন, 10 জন টোটাল আছে, ধরে নেন 10 জন। যদি বললাম 4 জন তার ইয়াত আছে, 4 জন সে রাইটতম আছে, ফোর্থ সে হচ্ছে রাইটতম আছে। 1 2 3 4, তাহলে তার বামে কজন আছে? একটু বুঝেন। যদি বলছি 10 জন আছে, 10 জনের মধ্যে সে হচ্ছে ডান পাশ থেকে 4 নাম্বার, তাহলে তার বামে কজন আছে? 1 2 3 4 5 6। কি করছি? 10 থেকে 4টা বিয়োগ করে দিছি, বামে কজন আছে? হোয়াট ইজ, 6 জন আছে। হোয়াট ইজ হিজ পজিশন ফ্রম দ্য লেফট হ্যান্ড? ও আচ্ছা, হ্যাঁ, তার পজিশন জানতে চাইছে তো। তার পজিশন জানতে চাইছে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছেন, পজিশন জানতে চাইছে। জানতে চায় না কয়জন আছে। পজিশন হচ্ছে 27th। বাম থেকে তার পজিশন 27th হবে, ঠিক বলছেন। এটা 27, মানে যদি বলতো কয়জন আছে, তার লেফটে কজন আছে, তাহলে 26 জন, কিন্তু তার পজিশন জানতে চাইছে। বুঝতে পারছেন? পজিশন হচ্ছে 27th হবে। ঠিক আছে, 27th। হ্যাঁ, এটা 27th হবে। পজিশন জানতে চাইছে। ফর্মুলা দিয়ে করলো 26 যোগ 14, 27 যোগ 14 41, -1 40, 40 জন, ঠিক আছে। ওকে, নেক্সট আসি, পরেরটাতে আসি। বলেন 10 নাম্বারটা বলেন। অ্যান্সার ট্রাই করেন 10 নাম্বারটা আগে। বিবিএডিতে আসছে, ট্রাই করেন। 23। বাকিরা পারতেছেন না? 14 হয় না? 23 বললো ফারাহ আপু, 14 বললো রিমন ভাই। রিমন ভাই বললো নান অফ দিস। 14, ফারাহ আপু 23। বাকিরা পারতেছেন না? 11, 12। হ্যাঁ, ক্লাস প্রায় বেশিক্ষণ আর হবে না, মানে আমরা চেষ্টা করব 15-20 মিনিটের মধ্যে শেষ করে দিতে। আচ্ছা, খেয়াল করেন কি বলছে। ইন এ ক্লাস অফ 60, হোয়ার গার্লস আর টোয়াইস দ্যাট অফ বয়েজ। 60 জনের একটা ক্লাসে, 60 জনের একটা ক্লাসে গার্লস হচ্ছে টোয়াইস অফ দ্য বয়েজ, তার মানে বোঝা যাচ্ছে 60 জন, গার্লস হচ্ছে কজন? গার্লস হচ্ছে 40, বয়েজ হচ্ছে 20। এটাই তো বলছে, গার্লস আর টোয়াইস দ্যাট অফ বয়েজ। গার্লস হচ্ছে 40, গার্লস আর টোয়াইস, তারা হচ্ছে দ্বিগুণ, দ্যাট অফ বয়েজ, বয়েজের দ্বিগুণ। এখন কামাল র্যাঙ্ক 17 ফ্রম দ্য টপ। ওকে, ইফ দেয়ার আর 9 গার্লস অ্যাহেড অফ কামাল, হাউ মেনি বয়েজ আর আফটার হিম ইন র্যাঙ্ক? আচ্ছা, আগে বয়েজের হিসাবে আসি। কামাল হচ্ছে র্যাঙ্ক করছে ফ্রম দ্য 17, ফ্রম দ্য টপ। টপ, টপের মধ্য থেকে সে 17তম র্যাঙ্ক করছে। তাহলে তার আগে কজন আছে? হাউ মেনি বয়েজ আর আফটার হিম ইন র্যাঙ্ক? আচ্ছা, কামাল সে হচ্ছে 17তম র্যাঙ্ক করছে, 17th র্যাঙ্ক করছে প্রথম দিক থেকে। তার মানে তার আগে আছে 16 জন। তার আগে আছে 16 জন। তার আগে আছে 16 জন। 16 জন। তার আগে যদি 16 জন থাকে, এবং এই 16 জনের মধ্যে 9 জন গার্লস, 9 জন গার্লস এহেড অফ কামাল, তাহলে 9 জন হচ্ছে এদের মধ্যে গার্লস। তাহলে বয়েজ কয়জন? বয়েজ হচ্ছে 7 জন। 7 জন বয়েজ। বয়েজ 7 জন, কামাল নিজে একজন ছেলে, তাহলে কজন হলো? 8 জন। তারপরে আফটার হিম ইন র্যাঙ্ক, তারপরে কজন আছে? বয়েজ ছিল টোটাল 20 জন, সে সহ বয়েজ হলো 8 জন, তারপরে আছে 12 জন।
আফটার হিম, তারপরে আফটার হিম ইন র্যাঙ্ক, তারপরে আছে 20 - 8, 12 জন। সর্বপ্রথম মনে উত্তরটা দিয়েছিল হাবিবা আপু, উম্মে হাবিবা আপু। এটা যে 23 না ফারা আপু, বুঝতে পারছেন? আপনি কি বুঝতে পারছেন ফারা আপু? আচ্ছা ঠিক আছে। এটা বিবিএডিতে আছে 2016 সালে। মোটামুটি একটা স্ট্যান্ডার্ড প্রশ্নই বলা যায়। এখানে এই র্যাঙ্কিং প্লেস পজিশনের কিছু মেয়াদ আছে যেগুলো আসলে পরীক্ষায় মানে অ্যানালিটিক্যাল এবিলিটির মধ্যে এগুলো দেয়। দেখছেন আপনারা প্রথমে, একদম প্রথমে যারা চিন্তা করছিলেন যে মেন্টাল এবিলিটি আর মানে বিসিএস এ মানসিক দক্ষতার অ্যানালিটিক্যাল এবিলিটি ব্যাংকের মধ্যে হিউজ ডিফারেন্স আছে, খুব বেশি কি ডিফারেন্স আছে, কয়েকটা ছোট হয়তো ব্যাংকে ইনক্লুডেড। এখানে কিছু জিনিস আছে যেগুলো ব্যাংকে ইনক্লুডেড হয়েছে, যেমন ডেটা সাফিসিয়েন্সি অ্যানালাইসিস, ক্রিটিক্যাল রিজনিং। ঠিক আছে। আচ্ছা, এলিভেন্থ, এটা আপনারা করেন। এটা ওয়েবসাইটের প্রশ্ন, এখানে আমার নাম আছে। ট্রাই করেন আপনারা। 6 7 4। আচ্ছা দেখি, ট্রাই করি আমি। বলছে রোহান ইজ 28 ফ্রম দ্য লেফট, বাম দিক থেকে, এন্ড অফ এ র অফ 50 স্টুডেন্টস, এন্ড সাব্বির ইজ 28 ফ্রম দ্য রাইট এন্ড অফ দ্য রো। সে ডান পাশ থেকে, সে হচ্ছে 28তম। আচ্ছা দেখেন, আমরা আগে রোহান নিয়ে কাজ করি। এরকম যদি যাই, বাম দিক থেকে যদি যাই, বাম দিক থেকে যদি যাই, ঠিক আছে, রোহান হচ্ছে 28তম, রোহান হচ্ছে 28, এই পজিশন আছে রোহান। তাহলে ক্লাসে আছে টোটাল 50 জন, রোহান এই দিক থেকে 28তম। তাহলে তারপরে কতজন আছে? 50 - 28 মানে 22 জন আছে। তারপরে 22 জন আছে। ঠিক আছে। আচ্ছা এবার আসি এদিক থেকে, এবার এদিক থেকে আসি। বলছে কি সাব্বির ইজ 28 ফ্রম দ্য রাইট এন্ড অফ দ্য রো। সে হচ্ছে এদিক থেকে, রাইট হ্যান্ড থেকে 28তম, এদিক থেকে সে 28তম, এদিক থেকে সে 28তম, মানে সে রোহানকে ওভারল্যাপ করে এখানে গেছে 28তম। 28 এই পজিশনে আছে, এই পজিশনে আছে কে? সাব্বির। ঠিক আছে, এই পজিশনে আছে সাব্বির। তাহলে এদিক থেকে যদি 28তম আসে, এদিক থেকে যদি 28তম পজিশনে আসে, আহ তাহলে রোহান, আহ, মানে আমি বলতে চাইতেছি, এদিক থেকে যদি 28 জন আসে, তাহলে এই পাশে কজন আছে? এদিক থেকে সে যদি 28তম পজিশনে আসে, এখানে কজন আছে? না 27 কিভাবে? এ পাশে আসা আরো ইয়া না। দাঁড়ান দাঁড়ান, কি বলছে? সাব্বির ইজ 28 ফ্রম দ্য রাইট এন্ড অফ দ্য রো। সে হচ্ছে ডান পাশ থেকে 28তম পজিশন। দাঁড়ান, চার, এখানে হাউ মেনি স্টুডেন্টস আর সিটিং বিটুইন দেম। সাব্বির এই পাশ থেকে 28তম। আচ্ছা অন্যভাবে চিন্তা করি, অন্যভাবে চিন্তা করি, দেখেন, রোহান বাম পাশ থেকে 28, সাব্বির ডান পাশ থেকে 28, টোটালটা যোগ করে দিই। 28 যোগ 28 কত হইলো? 56। টোটাল 28 যোগ 28 56। কিন্তু স্টুডেন্ট তো কয়জন? স্টুডেন্ট হচ্ছে 50 জন। টোটাল আমি, রোহান বাম দিক থেকে 28, সাব্বির ডান দিক থেকে 28, যোগ করলাম 28 যোগ 28 56। টোটাল স্টুডেন্ট তো 50, তাহলে মাইনাস করে দিই 50, মাইনাস করে দিলাম 50। এখন বলছে তাদের মধ্যে কজন বসছে, তাহলে রোহান আর সাব্বিরও বাদ যাবে, আরো -2 করে দিই। বুঝতে পারছেন? আবারও বুঝেন। তো রোহান হচ্ছে বাম দিক থেকে 28তম, রোহান হচ্ছে বাম দিক থেকে 28তম, সাব্বির হচ্ছে ডান দিক থেকে 28তম, যোগ করে দিলাম 28 যোগ 28 56 হয়ে গেল। টোটাল স্টুডেন্ট তো 50 জন, তাহলে মাইনাস করে দিলাম 50। এবং বলছে তাদের মধ্যে কজন বসে, তাহলে রোহানও বাদ যাবে, সাব্বিরও বাদ যাবে, -2। 28 যোগ 28 56, -52, 4 জন। তাদের মধ্যে বসছে 4 জন। ছবি দিয়ে মিললো না কেন? এখান দিয়ে মিললো না, মিললো না কেন? ছবি দেওয়া মিলার কথা, ছবিটা মিললো না কেন? হ্যাঁ, সাব্বিরের সামনে 22 হলেই মিলছে। আচ্ছা, পরেরটাতে যাই। এইভাবে করতে পারেন, মেথড টু দিয়েও করতে পারেন। ছবি দিয়ে মিলতেছে, দুজনের সামনে 22 জন থাকলে 44 প্লাস 50 -22, বাকি থাকে 4 জন। আচ্ছা ছবিটা মিলতে পারলে ভালো। এটা বুঝতে পারছেন? 28 জন লেফটে, 28 জন রাইটে। রোহানের পজিশন 23 ধরলে মিলে। রোহানের পজিশন 23 ধরবো কেন? রাইট সাইড থেকে, রাইট সাইড থেকে তো 23ই। হ্যাঁ, ও ঠিকই আছে, হ্যাঁ ঠিকই বলছেন। রোহানের এদিক থেকে সে রাইট 28, তাহলে লেফট সাইডে সেখানে আছে কততম? রাইট সাইড থেকে সে হচ্ছে 23তম পজিশন, 23তম পজিশন। রাইট সাইড থেকে রোহান হচ্ছে 23তম পজিশন, রাইট সাইড থেকে রোহান হচ্ছে 23তম পজিশন, সাব্বির হচ্ছে 28তম পজিশন।
তাহলে এই যে মাঝখানে আছে 24, 25, 26, 27, 4 জন। এই হচ্ছে 4 জন, এরা হচ্ছে রাইট সাইড থেকে, মানে এদের মধ্যে গ্যাপ হচ্ছে এই 4 জন, 24, 25, 26, 27। বুঝতে পারছেন ছবিটা ক্লিয়ার হয়েছে নাকি আরেকবার বলবো? দেখেন, বাম সাইড থেকে রোহান হচ্ছে 28তম। তাহলে সরি, হ্যাঁ, বাম সাইড থেকে রোহান হচ্ছে 28তম, তাহলে তার ডান পাশে আছে আরো কয়জন? 22 জন। তাহলে ডান দিক থেকে রোহানের পজিশনটা হচ্ছে 23তম, আর ডান দিক থেকে সাব্বিরের পজিশন হচ্ছে 28তম। তাহলে তাদের মাঝখানে আছে 24, 25, 26, 27, এই র্যাঙ্কে যারা, তারা এই 4 জন। আচ্ছা, যেভাবে বলেন এমনিতে এভাবে চিন্তা করতে পারেন, যেভাবেই, কিন্তু 4 জনই অ্যান্সার। ওকে, 12 নম্বর। 12 নম্বর ট্রাই করেন। 12 নম্বর ট্রাই করেন। কালকে কি আপনারা কেউ আমার প্রবাবিলিটি ক্লাস করছিলেন? এখানে যারা আছেন তারা কেউ প্রবাবিলিটি ক্লাস করছিলেন? সম্ভাবনা, নিশাত আপু করছেন, তৌহিদ ভাই, আরিয়া আপু, মাহফুজা। হ্যাঁ, খাদিমুল ভাইয়াকে পাইছি, খাদিমুল ভাইয়া নামটা মুখস্থ হয়ে গেছে আমার। তবে একজন ভাইয়াকে মিস করি, শুভ ভাইয়া। শুভ ভাইয়া মনে হয় এখন মাঝে মধ্যে মিস করে ক্লাস। নেইলি শেফা আপু, আপনি কি আহ, আপনি কি আমার মানে, না, এটা বিবিএডির একটা ক্লাস ছিল, জান্নাতুল ফেরদৌস আপু, বিবিএডির একটা ক্লাস ছিল। আপনি আমাকে ইন্টারভিউ গুলো দিচ্ছেন আপু, আমার মনে আছে। আসলে আমার মাস্টার্স এরও প্রেশার যাইতেছে, এদিকে ক্লাসেরও প্রেশার যাইতেছে, আবার বিশ্বকাপ খেলাও চলতেছে, সব মিলে আসলে টাইম মিলাইতে পারতেছি না। 12 নম্বরটা ট্রাই করেন। নান অফ দিস। ওকে, ইন এ রো অফ 40 গার্লস, when Kona was shifted to her left, when Kona was shifted to her left, যখন কণা তার বাম দিকে শিফট হয়, তার বাম দিকে শিফট হয় by 4 places, her number from the left end of the row became 10। প্রবাবিলিটি নিয়ে ক্লাস আপনাদের মানে 6 AM ক্লাবে হিউজ টাইমের ব্যাপার, হিউজ টাইমের ব্যাপার আপু। কালকে প্রায় 2.5 ঘন্টা লাগছে। ইন এ রো অফ 40 গার্লস, 40 গার্লসের একটা সারিতে কণা শিফট হয়েছে টু হার লেফট, কণা লেফটে শিফট হয়েছে। ওয়েন কণা, যখন কণা লেফটে শিফট হয়েছে, বাই 4 প্লেসেস, 4টা পজিশন সে বামে শিফট হয়েছে, তখন হার নাম্বার ফ্রম দ্য লেফট হ্যান্ড, বাম দিক থেকে তার পজিশন বিকেম 10, 10 হয়ে গেছে, দশম হয়ে গেছে। যখন সে মানে 4টা পজিশন লেফটে শিফট হয়েছে, তখন তার পজিশন হয়ে গেছে 10। তাহলে যদি এটা না হইতো, যদি হোয়েন এই ঘটনাটা যদি না ঘটতো, তাহলে তার অ্যাকচুয়াল পজিশন কত? কণার অ্যাকচুয়াল পজিশন কত? 14। তাহলে কণা আছে 14তম পজিশনে, 14। যদি সে 4টা পজিশন শিফট না হইতো তাহলে 14, হওয়ার কারণে সে হচ্ছে 10। হোয়াট ওয়াজ দ্য প্লেস অফ সুমি ফ্রম দ্য রাইট এন্ড অফ দ্য রো ইফ, সুমির পজিশন কততম রাইট এন্ড থেকে? ডান দিক থেকে সুমির পজিশন কততম? ইফ সুমি ওয়াজ 3 places টু দ্য রাইট অফ কনাস অরিজিনাল পজিশন, যদি সুমি 3টা প্লেস রাইটে থাকে টু দ্য কর্নার অরিজিনাল পজিশন, কর্নার অরিজিনাল পজিশন 14, তাহলে মানে সুমির পজিশন তিনটা তিনটা প্লেস রাইটে, তাহলে 14, 15, 16, 17। সুমি হচ্ছে 17তম পজিশন আছে, 17। সুমি হচ্ছে 17তম পজিশনে আছে। টোটাল গার্লস হচ্ছে 40 জন, টোটাল গার্লস হচ্ছে 40 জন, টোটাল গার্লস হচ্ছে 40 জন। বলছে সুমির পজিশন কততম ফ্রম দ্য রাইট এন্ড, তাহলে রাইট এন্ডে আছে কত? 40 মাইনাস 17, 23 জন। রাইট হ্যান্ড থেকে মানুষ আছে 23 জন, কণার পজিশন হবে 24তম, 24th পজিশন। সরি, সুমির পজিশন হবে 24th পজিশন, 24th পজিশন। অ্যান্সার নান অফ দিস। এটা কি বুঝতে পারছেন নাকি আরেকবার বলবো? আবার একটু, আচ্ছা ঠিক আছে, আচ্ছা খেয়াল করেন। কণার পজিশন যে 14তম, এটা বুঝতে পারছেন? বলছে কণা যদি বামে 4 ঘর বামে শিফট হইতো তাহলে তার পজিশন হতো 10। তাহলে 4 ঘর বামে সে শিফট হইল না, তাহলে তার অরিজিনাল পজিশন কত? 14। অরিজিনাল পজিশন কত? 14। এটাই আমাদের লাগবে, কণার অরিজিনাল পজিশন 14। এই কণার অরিজিনাল পজিশনের 3 ঘর ডানে, 3 ঘর ডানে সুমি অবস্থান করতেছে, 3 ঘর ডানে। এই যে 15, 16, 17, 17 নম্বর ঘরে সুমি অবস্থান করতেছে, 3 ঘর ডানে, 3 প্লেস, 3 প্লেস ডানে 17 নম্বর ঘরে সুমি অবস্থান করতেছে। এখন সুমির অবস্থান এই 40 জন স্টুডেন্টের ডান দিক থেকে কততম? সুমির অবস্থান 40 জন স্টুডেন্টের ডান দিক থেকে, রাইট হ্যান্ড থেকে কততম? টোটাল স্টুডেন্ট 40 জন,
ডান দিক থেকে সুমি হচ্ছে মানে 40 জন, বাম দিক থেকে সুমি হচ্ছে 17তম। তাহলে এই ডান পাশে স্টুডেন্ট আছে 40 - 17, 23 জন। 23 জন ডান পাশে আছে। তাহলে সুমির অবস্থান ডানের 23-এর পর 24 নম্বর পজিশনে, 24th পজিশন। রফিক ভাইয়া, শারমিন আপু বুঝতে পারছেন? বুঝতে পারছেন? ডান সাইডে আছে 23 জন, আর সুমির অবস্থান 23-এর পরে 1 নম্বর, মানে 23-এর পরে আরো একজন, 24তম পজিশন সুমির অবস্থান। রফিক ভাই বুঝতে পারছেন? রফিক ভাই বুঝতে পারছেন? আচ্ছা, পরটা যাই। ও, রাইসা আপু, ঠিক আছে। বুঝতে পারছেন আপু? ওকে। 13 নম্বর, খেয়াল করেন, বলা হয়েছে ইন এ রো অফ বয়েস ইফ এ হু ইজ 10 ফ্রম দ্য লেফট। এটা আইবি এর প্রশ্ন। ইন এ রো অফ 10 বয়েস, এটা সারিতে, ইফ এ, যদি এ হু ইজ 10 ফ্রম দ্য লেফট, এ হচ্ছে বাম দিক থেকে 10 নাম্বার। সরি আপু, আমি বুঝতে পারিনি। আমি আসলে মানে শেষ নামটা শুধু খেয়াল করছি। হু ইজ 10th ফ্রম দ্য লেফট, সে হচ্ছে 10তম পজিশন, মানে তার হচ্ছে 10ম পজিশন এতে। এন্ড বি হু ইজ 9th ফ্রম দ্য রাইট, আচ্ছা রাইটের দিক থেকে সে হচ্ছে নবম। ইন্টারচেঞ্জ দেয়ার পজিশন ইন্টারচেঞ্জ করছে। তাহলে এ বিকামস 15th ফ্রম দ্য লেফট, এ হচ্ছে 15 হয়ে গেছে লেফট থেকে। তার মানে আমরা বলতে পারি না এই বি হচ্ছে 15তম পজিশন ছিল, বি 15তম পজিশনে ছিল, কারণ দেখেন কি বলছে, এ সে হচ্ছে 10তম পজিশন আছে লেফট থেকে, আর বি হচ্ছে 9th আছে ফ্রম দ্য রাইট, ডান দিক থেকে সে নাই। এবার ইন্টারচেঞ্জ করছে, একে অপরের জায়গায় চলে গেছে। যখন চলে গেছে তখন এ বিকাম 15 ফ্রম দ্য লেফট, এ 15তম আসছে বামে। তার মানে আগে বি 15তম ছিল বামে, আগে বি 15তম ছিল বামে। এটাই তো বলা হয়েছে। এটা কি বুঝতে পারছেন? প্রশ্নটাকে এটা বুঝতে পারছেন? ইন্টারচেঞ্জ দেয়ার পজিশন, ইন্টারচেঞ্জ পজিশন করার পরে এ বিকাম 15 ফ্রম দ্য লেফট, বাম দিক থেকে এ 15তম। তার মানে আগে বি ছিল বাম দিক থেকে 15তম, ইন্টারচেঞ্জ করার পরে এ আসছে 15তম, তাহলে আগে বি ছিল 15তম। এটা কি বুঝতে পারছেন? এইটুকু কি বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে। এখন বলছে হাউ মেনি বয়েজ আর দেয়ার ইন এ রো। এখন দেখেন এইখানে বি আছে 15তম পজিশন বাম দিক থেকে, এবং এটা বলছে বি হু ইজ 9th ফ্রম দ্য রাইট, এই বিটা হচ্ছে এদিক থেকে নবম, এদিক থেকে নবম। তাহলে কজন আছে? এদিক থেকে সে 15, এদিক থেকে সে নবম, তাহলে 15 + 9 - 1, কারণ বি কে আমি দুইবার কাউন্ট করে ফেলছি। 15 এদিক থেকে, 9 এদিক থেকে, বিয়োগ 1, 15 + 9 24, 24 থেকে 1 বিয়োগ করলে 23 জন। এই সারিতে 23 জন আছে, ঠিক আছে? অ্যান্সার হচ্ছে 23 এ। এটা কি ক্লিয়ার? কারো সমস্যা আছে? ফারাহ আপু বুঝেন নাই? আচ্ছা ফারাহ আপু খেয়াল করেন, হ্যাঁ প্রশ্নটা খেয়াল করেন একটু। ইন এ রো অফ বয়েজ ইফ এ হু ইজ 10th ফ্রম দ্য লেফট, এ হচ্ছে বাম দিক থেকে দশম, এই যে ধরে নিয়েছি এ পজিশনে 10 দিক 10 বাম দিক থেকে দশম। অ্যান্ড বি হু ইজ 9 ফ্রম দ্য রাইট, ডান পাশ থেকে মানে এই সাইড থেকে বি হচ্ছে নবম। এখন তারা ইন্টারচেঞ্জ করছে তাদের পজিশন। ইন্টারচেঞ্জ করার পরে এ বিকাম 15তম ফ্রম দ্য লেফট, এ 15তম হয়ে গেছে লেফটে ইন্টারচেঞ্জ করার পরে। তাহলে আমি বলতে পারি না ইন্টারচেঞ্জ করার আগে বি এর পজিশন লেফট থেকে 15, এটা ইন্টারচেঞ্জ করার পরে এ হচ্ছে 15তম, তাহলে ইন্টারচেঞ্জ করার আগে লেফট থেকে বি এর পজিশন 15। ওকে। আবার এদিক থেকে বলছে বি সে হচ্ছে 9th ফ্রম দ্য রাইট, এই ডান পাশ থেকে রাইট সাইড থেকে বি হচ্ছে নবম পজিশনে 9th। এখন সারিতে কজন স্টুডেন্ট আছে? এদিক থেকে 15 জন, এদিক থেকে রাইটে বি আসে 9th। 15 আর 9 24, যেহেতু বি কে আমি দুইবার কাউন্ট করে ফেলছি, -1, এটা হচ্ছে 23। অ্যান্সার হচ্ছে 23। ওকে, নেক্সট কোশ্চেনে যাই না? শেষ প্রশ্ন মনে হয় এটাই। করেন, আপনারা ট্রাই করেন। ইন এ কুই এ ইজ 18th ফ্রম দ্য ফ্রন্ট, ট্রাই করেন আপনারা। আচ্ছা খেয়াল করেন, না আমি তো কিছু বলি নাই, আমি তো কিছু বলি না, আপনাদের আপনাদের ট্রাই করতে দিচ্ছি। আচ্ছা, বলা হয়েছে ইন এ কুই এ ইজ 18th, ইন এ কুই এ ইজ 18th ফ্রম দ্য ফ্রন্ট, ফ্রন্টের থেকে এ হচ্ছে 18তম। খেয়াল করেন, আগে এ হচ্ছে ফ্রন্টের দিক থেকে 18তম, তার মানে তার আগে 17 জন আছে, তার আগে 17 জন আছে। হোয়াইল বি ইজ 16th ফ্রম দ্য ব্যাক, 16th ফ্রম দ্য ব্যাক,
পিছন থেকে বি হচ্ছে 16তম, তার মানে তার পিছনে 15 জন আছে। এখানে 17 জন আছে, এখানে 15 জন আছে, এটা আমরা ক্লিয়ার। বলছে সি ইজ 25 ফ্রম দ্য ফ্রন্ট অ্যান্ড ইজ এক্স্যাক্টলি ইন দ্য মিডল অফ এ এন্ড বি। সি হচ্ছে ঠিক এক্স্যাক্টলি এ এবং বি এর মিডলে, এবং সে হচ্ছে 25 পজিশনে আছে ফ্রম দ্য ফ্রন্ট, মানে এদিক থেকে তার পজিশন হচ্ছে 25, এদিক থেকে তার পজিশন হচ্ছে 25। তার মানে তার আগে আছে কয়জন? 24 জন। তার আগে আছে 24 জন। এ পজিশন হচ্ছে 18, তার আগে আছে 24, তার মানে এ আর সি এর মাঝখানে আছে 6 জন। একটু ক্লিয়ার হয়েছেন? যারা বুঝতে পারেন তারা একটু বুঝতে পারছেন 6 জন কিভাবে হয়েছে। সি 25তম পজিশনে আছে, তার মানে তার আগে আছে 24 জন, তার আগে আছে 24 জন, এ পর্যন্ত আছে 18 জন। তাহলে 24 - 18 ইকুয়াল টু 6 জন, ইকুয়াল টু 6 জন। বুঝতে পারছেন? এইটুকু কি বুঝতে পারছেন? আচ্ছা, সি যেহেতু একদম মিডলে আছে এ এবং বি এর, তার এই পাশে 6 জন, তাহলে এই পাশেও 6 জন হবে। আচ্ছা, আরেকবার খেয়াল করেন, এই সি হচ্ছে 25তম পজিশনে আছে, সি হচ্ছে 25তম পজিশনে আছে, তার মানে তার আগে কজন আছে? এম আপু তার আগে কজন আছে? 25 জন। 25তম পজিশন সে আছে, তার তাহলে তার আগে কজন আছে? তার আগে কতজন আছে? 24 জন আছে। এ হচ্ছে 18তম পজিশনে আছে, তাহলে এ আর সি এর মাঝখানে গ্যাপ কয়জন? এ 18তম পজিশন আছে, এ আর সি এর মাঝে গ্যাপ কয়জন? 6 জন। তার মানে এ আর সি এর মাঝখানে গ্যাপ হলো 6 জন। তাহলে সি যেহেতু ঠিক এ আর বি এর মাঝখানে, এখানে যদি 6 জন হয় এখানেও 6 জন হবে, এখানে যদি 6 জন হয় এখানেও 6 জন হবে। আচ্ছা, এবার আসি টোটাল কাউন্ট করি। দেখেন, সি পর্যন্ত তো 25 জন, এটা তো বলেই দিছে প্রশ্নে। সি পর্যন্ত 25 জন, এই যে 25 লিখছি। সি আর বি এর মাঝখানে আছে 6 জন, দিলাম 6 জন। বি একজন, এই যে একজন। বি এর পরে আছে 15 জন, এই যে 15 জন। এবার যোগ করি, টোটাল যোগ করলে 25 × 6 = 31, একে 32 15 47 জন। এই হচ্ছে আমার অ্যান্সার, 47 জন। এবার কি ক্লিয়ার? ওকে, কারো কোনো সমস্যা? লাস্ট কোশ্চেন, আজকে এটা মনে লাস্ট কোশ্চেন, 15 করে ফেলেন। এইভাবে একটু কমপ্লেক্স ফর্মুলা দিলে মারিয়া পাবেন। আপনার লাইনটা বুঝি নাই আসলে, মানে আরো কমপ্লেক্স কিছু পরীক্ষা আসছে এরকম কিছু জানতে চাইছে? ও হ্যাঁ, ইজি আছে। ইজি ওই যে পরীক্ষার সময় একটু মানে আপনার মাঝে মধ্যে, যেমন এই যে এটা, এটা একটু কঠিন আছে, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমটিও। দেখেন কঠিন তো মানে প্রথম দেখাতে কঠিন হয়, কিন্তু তারপর আস্তে আস্তে করলে সহজ হয়। আরো আমি করাবো, এটার উপর আরেকটা ক্লাস নিব। আচ্ছা, খেয়াল করি। একজন বলছে কামাল, নিশাত আপু কামাল, কামালকে নিশাত আপু সেকেন্ডে রাখছে। কামাল তো নাই এখানে, করিম রহমান, কামাল তো নাই। জোসেফ, জোসেফ, এটা হচ্ছে নিশাত আপু। আর মনোজ, এটা হচ্ছে সুজন ভাই বলছে মনোজ। ওকে, আমরা ট্রাই করি। ইন এ রেস করিম ইজ ফার্স্ট এন্ড রহমান ইজ ফিফথ। আচ্ছা ঠিক আছে, এটা সুজন ভাইও বলছে। বলছে একটা রেসের মধ্যে করিম হচ্ছে প্রথম, করিম হচ্ছে প্রথম, আর রহমান হচ্ছে ফিফথ। 1 2 3 4 5, রহমান হচ্ছে ফিফথ, হোয়াইল মনোজ ইজ বিটুইন দেম। আচ্ছা একটু খেয়াল করেন, বিটুইন দেম মানে কি একদম মাঝে? বিটুইন দেম মানে কি তাদের মাঝে এমন কোনো জিনিস বুঝায়? বুঝতে পারছেন? বিটুইন মানে কিন্তু কখনো মাঝে না, মিডল। এর আগের অঙ্কটা যে বলছিলাম ওইটা ছিল একদম মিডল, মিডল মানে মাঝে। বিটুইন মানে এদের মাঝখানে, করিম রহমানের মাঝখানে যে কোনো জায়গায় সে বসতে পারে, বিটুইন তাদের মধ্যে যে কোনো জায়গায় বসতে পারে, এটা আপনি শিওর না। বুঝতে পারছেন? এটা কখনো আপনি শিওর না। এখন বলছে জোসেফ ইজ ডুইং বেটার দেন কামাল, জোসেফ কামালের চেয়ে ভালো করতেছে, এন্ড কামাল ইজ এক্স্যাক্টলি বিহাইন্ড মনোজ। তার মানে জোসেফ কামালের চেয়ে ভালো করতেছে, আর কামাল হচ্ছে এক্স্যাক্টলি বিহাইন্ড মনোজ। তার মানে মনোজ এর এক্স্যাক্টলি বিহাইন্ড, এর পরে আছে কে? কামাল। আর জোসেফ কি করতেছে? কামালের চাইতে ভালো করতেছে, জোসেফ ইজ ডুইং বেটার দেন কামাল, আর কামাল হচ্ছে এক্স্যাক্টলি বিহাইন্ড দেন মনোজ। বুঝতে পারছেন? এই যে দেখছেন, এই জায়গাটা তো অনেকে ভুল করে, অনেকে মনে করে এটা 5, তার মানে 3 নাম্বার পজিশন অবশ্যই মনোজ হবে। বলছে মনোজ ইজ বিটুইন দেম, তাদের মাঝে। এই মাঝখান বিটুইন মানে আপনারা তো জানেন, ওই যে ইংলিশে পড়েন যে বিটুইন মানে তাদের মাঝে। ঠিক আছে, বিষয়টা এমন, এটা যে কোনো জায়গায় হইতে পারে। তাহলে এখন বলছে হু ইজ ইন দ্য সেকেন্ড পজিশন, সেকেন্ড পজিশনে কি আছে? সেকেন্ড পজিশনে জোসেফ আছে, অ্যান্সার জোসেফ। হ্যাঁ, নিশাত আপু আর সুজন ভাই দুজনই ঠিক অ্যান্সার দিচ্ছে।
এই ছিল আপনাদের র্যাঙ্কিং, পজিশন আর প্লেসের ক্লাস। ঠিক আছে, র্যাঙ্কিং, পজিশন আর হচ্ছে প্লেসের ক্লাস। এটা নিয়ে আরেকটা ক্লাস লাগবে, এইটা নিয়ে আরেকটা ক্লাস লাগবে, এরপরে আমরা এই চ্যাপ্টারটা মোটামুটি শেষ করে দিতে পারবো। তাহলে আপনাদের এরপরে হয়তো লাবু স্যার একটা ক্লাস নিবে, লাবু স্যার একটা ক্লাস নিবে, সেটা সম্ভবত ক্রিটিক্যাল রিজনিং এর উপর। স্যার ফ্রি হয়ে স্যার নিবে ততদিন। কোনটা, সুমে আপু কোনটা আগের ক্লাসের একটা প্রবলেম আছে ভাই, কোনটা? সুমে আপু কোনটা আগের ক্লাসের? 14? কোনটা, ওই যে এটা নাকি, ওই যে ছবি দেখিয়ে বলল, তার মায়ের ছবি দেখিয়ে বলল, ওই যে ওইটা, ওটা নাকি সিস্টার এন্ড ল কে কি ভাবি ধরা যায় না? কেন? হ্যাঁ, ক্লাস মোটামুটি শেষ, আজকে এই পর্যন্তই।